চলো এখনো সময় আছে, বেরিয়ে পড়ি, ঢেলে রেখে সব পিছুটা, ছাড়া হাত পা নিয়ে চলো যাই বেরিয়ে, সব বাধা সব ব্যবধান। শুধু চলার জন্য চলা যাক না, ভুলে গিয়ে গন্তব্য। আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরো তো। আমি এখন চাঁদপুরের প্রধান এবং একমাত্র রেলওয়ে স্টেশন দিয়ে হাঁটছে। রেল লাইন বরাবর কোকিলের ডাক এখনো শোনা যায়। এখন সকালবেলা এবং সকাল 7:25 বাজে। আমি ঘর থেকে বেরিয়েছি সকাল 7টায়। পেয়েছি, জানি না রেকর্ড হচ্ছে কিনা, কিন্তু এই হচ্ছে হিজল গাছ এবং চমৎকার ফুল আছে এটাতে, এখনো পাওয়া যাচ্ছে। I really love this flowers. You see that? এই হচ্ছে হিজল ফুল, দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখা যাবে আশা করি। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো। রেলপথের এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ আমি এখানে হাঁটতে খুব মজা পেয়ে, এই কারণে যে দুপাশে অসংখ্য গাছপালা আছে এবং সে গাছপালা এবং অসংখ্য বড় ফুল আছে, যার কারণে এই জায়গাটা বেশ ঠান্ডা লাগে এবং হচ্ছে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় বুনো ফুলের। আমি জানি না, আমি এখন একটা সুন্দর ঘ্রাণ পাচ্ছি, সে ঘ্রাণটা কোত্থেকে আসছে, কিন্তু আই ক্যান স্মেল সামথিং রিয়েলি গুড। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, কিন্তু সেটা জানি না এটা কিসের গাছ। লেটস মুভ অন। যে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মানুষ মাথায় কলসি নিয়ে কি যেন নিয়ে যাচ্ছে। গতকালকে রাতে বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাট ভিজে আছে খুব। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমার খুব একটা মায়াময় প্লেস মনে হয়। জায়গাটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর প্রকৃতির ছোঁয়া আছে, নীরবতা আছে। এই যে দেখতে পাচ্ছে গাছ, দেখতে পাচ্ছে লাইনে বসে আছে। বৃষ্টি এসে আছড়ে পড়ুক কাজলে, ব্রিজ আখি জলে, চোখের কাজল মুছবো না আখি জলে, মেঘের মতো মুখ লুকাবো না, না অভিমানে। আজকে হৃদয় উঠু ভোরে মাতাল বালুলে, বৃষ্টি এসে আছড়ে পড়ুক কাজলে।
বৃষ্টির কোলাহলে বাতাস যে থাকুক অনিমেষে এই ফুলটা অনেক পরিচিত, তাপ বৃষ্টির কোলাহলে এই গাছটা অনেক পরিচিত, গ্রামে বড় হচ্ছে। সময় থমকে গেছে জলে ভিজে, বিষাদ গুলো যাক মুছে অবশেষে। জানালা খুলে দে, এ হাত দেবো বাড়িয়ে, জানালা খুলে দে। ছোটবেলা আমরা এই ফলটা পাকলে খেয়ে নিতাম, এমন লাল হয়ে যেত তখন খেয়ে নিতাম। যদিও এখন এই ফলটা পোকায় খাচ্ছে, কিন্তু ছোটোবেলায় এটা আমাদের একটা প্রিয় ফল ছিল। এখনও যদি এই ফলটা অক্ষত থাকতো তাহলে খাওয়ার চিন্তা ভাবনা করতাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে এটা খাওয়া যাবে না। বাট হ্যাঁ, এই যে আরও কিছু ফল আছে যেগুলো এখনও পাকেনি। হ্যাঁ, এই যে গাছে আমি জানি না এটা কী ফল এবং কী গাছ, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে একটা ফল, পাকলে লাল হয় এবং এটা খেতে খুব মজা লাগে। এই পথটা হাঁটছি, খুব ভালো লাগছে। দুইটা কারণে, একটা হচ্ছে যে পথটা সহজ সরল, আর দ্বিতীয় কারণটা হচ্ছে কোনো ট্রাফিকের ভয় নেই। অর্থাৎ পেছন দিয়ে গাড়ি আসবে, সাইড দিয়ে গাড়ি আসবে, ডাইনে দিয়ে গাড়ি আসবে, বামে দিয়ে গাড়ি আসবে, হঠাৎ করে হর্ন দেবে। এই ধরনের কোনো ঝামেলা নেই, আমি নিশ্চিন্ত মনে হাঁটতে পারি যে আমার পেছন দিয়ে কোনো গাড়ি আসবে না, বেপরোয়াভাবে আমার একটু ধাক্কা দিবে না। তৃতীয় আরেকটা কারণ, যে কারণে আমি এই পথটাকে খুব পছন্দ করি, সেটা হচ্ছে যে প্রকৃতি। যে একজন মানুষ বসে আছে, আমারও মাঝে মাঝে মনে হয় যে বসে থাকে, কিন্তু প্রকৃতির ছোঁয়াটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আই লাভ দিস প্লেস বিকজ অফ দিস নেচার। ওই রবীন্দ্রনাথের একটা গান আছে, আমার এই পথ চলাতে আনন্দ। এখন এই পথটাতে আসলে আমার, ডু ইউ হিয়ার দ্যাট? পাখির গান, বাতাসের সাউন্ড আই গেস মাইক্রোফোনে ধরা পড়বে। তো এই পথ চলাতে আনন্দ আছে, কারণ এখানে প্রকৃতি আছে এবং প্রকৃতির সৌন্দর্যের অনেকগুলি ডাইমেনশন আছে। এক, সবুজ গাছপালা, নানান রঙের ফুল, ফুলের ঘ্রাণ, আর্দ্রতা, জল, ছায়া, এসব কারণে আমার এটা ভালো লাগে। আমার সামনে একটা ফুল দেখতে পাচ্ছি, ফুলটা কিসের আমি জানি না, ফুলটা নষ্টও করবো না, আমি শুধু একটু ফুলটার ছবি তুলবো, যদি কেউ কখনো চিনে থাকে আর কি। একটা পোকা বসে আছে। আজকে আমি মূলত এসেছি হিজল ফুল গাছ খুঁজতে, হিজল ফুল এবং জারুল ফুল, এবং সৌভাগ্যক্রমে আমি আমার নাগালের মধ্যে একটা হিজল ফুল গাছ পেয়ে গেছি, যেন ছবি ভালো করে তুলতে পারি। চলো গরু মারা, চলো দার্জিলিং, তিনচুলে কালিম্পং, পুরনো ঠিকানাগুলো হয়ে যাক নতুন, নতুন গানটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই যে এর ফুলগুলি ফোটার পরে বা ফুলগুলি এরকম লতানো হয়, তুমি বলো তো? এই পথ যদি না
শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।